আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? জি, আমি বরাবরের মতোই ভালো আছি। শীত চলে আসছে, তো এটা শীতের 2024-এর মানে ইয়ার শেষের জার্নি বলা চলে। তো বাইক কেনার পর স্বপ্ন ছিল যে নিজের বাইকে করে সাজেক ভ্রমণ করবো। তো তারই পরিপ্রেক্ষিতে যে সাজেক ভ্রমণ। সারা রাত বাইক ড্রাইভ করার পর আমরা সকালে খাগড়াছড়ি পার হয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। যদিও এটা আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া আমার প্রথম বাইক জার্নি, লং জার্নি আর কি। পরিচিত কয়েকজন, আমার ব্যাংকের কলিগ, আর সাথে ছিল দুটো ছোট ভাই ছিল, আকাশ এবং সাকিব। যদিও এদের সাথে আমি প্রিভিয়াসলি কখনো লং ট্যুরের এক্সপিরিয়েন্স নেই, তো ওদেরকে নিয়ে যাওয়াটা কিছুটা ভয় কাজ করেছে, যেহেতু যে ওরা আমার সাথে ফার্স্ট এবং কখনো হিলে যায়নি, পাহাড়ে যায়নি। যাক, তো আমরা যে একটা মিডিল বাজেটের মধ্যে যে আমরা আমাদের ট্যুরটার সমাপ্তি দিয়েছি। আমাদের ওভারঅল ব্যাঙ্গালোরের কক্সবাজার থেকে প্রতিজন প্রতি 3500 টাকা করে খরচ করেছে। তো আমরা দুইবার ফুয়েল নিয়েছি, যাওয়ার সময় একবার, আসার সময় একবার। যাওয়ার সময় আমার এফআই, তো আমারটা ফুল ট্যাঙ্কি, আসার সময় 500 টাকা নিয়েছি। আমরা আমাদের গন্তব্য সাজেকের উদ্দেশ্যে বারোয়ারি পার হয়ে গেছি। তো আমাদের সামনে সেনাবাহিনীর গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, ঠিক আছে, সরি, পিছনে সেনাবাহিনীর গাড়ি, সামনে পুলিশের গাড়ি, ব্যারিকেড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আর যেহেতু পাহাড়ে এটা আমার ফার্স্ট জার্নি, মানে সাজেকের ফার্স্ট জার্নি, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। যখন পাহাড়গুলো পাহাড়ের ডাল নামি বা পাহাড় উঠি, তখন যে মনে যে আমার কান বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে অক্সিজেন কমে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। মানে ঢালগুলো এত খারাপ, ঠিক আছে। আর এখানে যে আপনি যখন সাজেকে যাবেন, অবভিয়াসলি আপনাকে যে ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে। যদিও যে যাওয়ার পথে আমাদের যে দুইটা প্রবলেম হয়েছিল। এটা যে আপনার, আমি এখন যে এটা দেখাচ্ছি, এটা চেকপোস্ট, ঠিক আছে। এখান থেকে আর এই যে ভিউটা, এইটা পুরা সাজেকের সকালের ভিউ, অস্থির একটা ভিউ ভাই, ঠিক আছে, এটা বলে বোঝানো যাবে না। আর এই যে আমার ছোট ভাই সাকিব, ওর সাথে যে আমি, সাকিব আর আকাশ। মানে আপনার সকাল ভোর 5টায় আমি ঘুম থেকে উঠছি। উঠার পর ফজর নামাজটা সাজেকের মসজিদে নামাজটা পড়ছি। নামাজ পড়ার পর আমাদের প্ল্যান ছিল কংলাকের চূড়ায় উঠবো, ঠিক আছে। এই যে সামনের ছেলেটা আকাশ। তো যে কথা সেই কাজ, নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম। উদ্দেশ্য আমরা কংলাকের চূড়া উঠবো, ঠিক আছে। তো কংলাকের চূড়ার যে রাস্তাটা খুবই হার্ড রাস্তা, অনেক খাড়া রাস্তা, ঠিক আছে। এখানে পায়ে হেঁটে উঠতে হয়। তো এই তো পায়ে হাঁটছি, উপরের দিকে উঠছি, ঠিক আছে। এই এটার উচ্চতা 1200 ফিট। তো চিন্তা করেন, মানে ভূপৃষ্ঠ থেকে 1200 ফিট উপরে আমরা আছি, ঠিক আছে। তো এখানে যাওয়ার সময় যে আমাদেরকে বলছিল যে লাঠি নিয়ে যান, কারণ লাঠিতে বর দিয়ে আপনিও খুব ইজিলি উঠতে পারবেন। যেহেতু আমি এর আগে চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি তো একদম খারাপ, এখানে লাগে না, এখানেও লাগে না। যাক, এইটা আমরা সকালে নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্ট থেকে বসে বাইরের যে ভিউটা আছে, সেই ভিউটা উপভোগ করছি। একদম অসাধারণ আর একটা ভিউ। আর এখন যে ভিউটা দেখতেছেন, এটা আমাদের যে কটেজটা ছিল, কটেজটা থেকে বাইরের ভিউ। ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে, এটা
ম্যাকপুঞ্জি, ঠিক আছে? ম্যাকপুঞ্জির ঠিক কিছুটা উপরে আমরা ছিলাম, ঠিক আছে? আর সকালের রোদ, আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে এগুলো মেঘ। আর এখন যে সৌন্দর্যটা দেখেন, এটা হচ্ছে মসজিদের সৌন্দর্য। অসাধারণ একটা সৌন্দর্য সাজেকে। সকালের ভিউ, সূর্য হচ্ছে, প্লাস হচ্ছে মেঘগুলো হচ্ছে ভাসছে। মানে এটা আপনাকে বলে বোঝানো যাবে না, আপনি যদি সাজেক না যান, ঠিক আছে? সাজেক না গিয়ে সাজেকের ফিলটা আপনি উপভোগ করতে পারবেন না। সাজেকে যাওয়ার পর আপনি যে কষ্ট করে গেছেন, সেই কষ্ট আর কষ্ট লাগবে না যখন আপনি সাজেকে চলে আসবেন, ঠিক আছে? এই যে হচ্ছে সারা রাত বাইক জার্নি করে আসলাম, তারপরে হচ্ছে না খাওয়া, না ঘুমানো, না কোনো কিছু। যখন অ্যাকচুয়ালি হচ্ছে সাজেকে আসছি, সাজেকে মানে একদম উপরে উঠে গেছি, তখন মানে ওইখান থেকে পিছনে যা কষ্ট করে আসছি, ওগুলো কিছুই না, ওগুলো কিছুই না। যে না, আমি সাকসেস, আমি আহ, আসতে পারছি, ঠিক আছে? অন্যরকম একটা ফিল কাজ করে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি 2 দিন শেষ করে আমরা হচ্ছে পরের দিন করি ঢাকার উদ্দেশ্যে না, কক্সবাজার উদ্দেশ্যে। তো এই ছিল হচ্ছে আমার ভ্রমণের কাহিনী। এটাই ছিল আমার ফার্স্ট জার্নি থেকে। জানি না কার কেমন লাগবে। তো আমার কাছে হচ্ছে অন্যরকম একটা এক্সাইটমেন্ট ছিল, অন্যরক্ষম একটা এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এরপর নিজের বাইকে নিজের ড্রাইভ করে। আর হচ্ছে ড্রাইভের ক্ষেত্রে হচ্ছে আরেকটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি। আমি যখন হচ্ছে আমাদের যে পিলিয়ন ছিল, আমার পিলিয়নের ওয়েট ছিল হচ্ছে 95 কেজি। আর আমি এফআই ইঞ্জিন নিয়ে হচ্ছে যে ভয় পাচ্ছিলাম যে হচ্ছে যে আমি হিলগুলো উঠতে পারবো কিনা। যাক, আমার হচ্ছে কোনো প্রবলেম হয় নাই। আমি খুব সুন্দরভাবে হচ্ছে যে হিলগুলো উঠছি। আর এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। ইটস অ্যামেজিং, মানে খুবই সুন্দর ভিউ দেখেন। আর হচ্ছে যে এটার টেস্টটাও কিন্তু হচ্ছে ব্যাম্বো চিকেনের টেস্টটাও সেই রকম ছিল। তো সারাদিনের শেষ, জার্নি শেষ। এখন হচ্ছে যে গোধূলি লগ্ন, হচ্ছে যে বিকেল বেলাটা হচ্ছে সাজেকের কেমন থাকে দেখেন। একদম বিকেল সন্ধ্যা লগ্ন হচ্ছে যে ওই আকাশের চারপাশে দেখবেন হচ্ছে লাল রং। আল্লাহ হাফেজ, আজকে এই